সেই রাতটা ছিল অমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, নদীর পানি ধীরে ধীরে বইতেছিল, আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল অদ্ভুত শব্দ, যেন কেউ পানির নিচ থেকে নিঃশ্বাস নিচ্ছে। আমি রাসিফ। সেদিন রাতে আমি আর আমার দুই বন্ধু মাছ ধরতে গেছিলাম গ্রামের পুরনো নদীর ধারে। লোকজন বলে ওই নদীর পাশে শ্মশান ঘাটে রাতে কেউ যায় না, কারণ সেখানে নাকি এখনও মৃত মানুষের আত্মা ঘুরে বেড়ায়। আমরা এসব বিশ্বাস করতাম না। হাসতে হাসতে জাল আর টর্চ নিয়ে চলে গেলাম নদীর দিকে। রাত তখন প্রায় 12টা। দূরে শ্মশান ঘাটে একটা চিতা জ্বলতেছিল। মানুষ পোড়ানোর গন্ধ বাতাসে ভেসে আসতেছিল। চারপাশ এত চুপ ছিল যে নিজের হৃৎপিণ্ডের শব্দও শোনা যাচ্ছিল। হঠাৎ আমার বন্ধু রাকিব বলল, রাসিফ, ওইদিকে কে দাঁড়িয়ে আছে? আমি টর্চ মেরে তাকালাম। দেখি সাদা কাপড় পরা একটা মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার পা উল্টো দিকে ছিল। আমরা ভয়ে জমে গেলাম। ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে জিনিসটা ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে শুরু করলো। পানি নড়েই সে নদীর ওপর দিয়ে আসতেছিল। আমার বন্ধু চিৎকার দিয়ে দৌড় দিল। আমি জাল ফেলে পিছনে তাকালাম। দেখি সেই সাদা মানুষটা আর নেই। কিন্তু ঠিক তখনই আমার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, মাছ ধরতে এসেছো নাকি আমাকে নিতে এসেছো? আমি ঘুরে তাকাতেই দেখি একটা পোড়া মুখ, চোখ নেই, পুরো শরীর আগুনে ঝলসানো। আমি ভয়ে নদীতে পড়ে গেলাম। পানির নিচে যাওয়ার পর অনুভব করলাম কেউ আমার পা ধরে টানতেছে, যেন আমাকে নদীর গভীরে নিয়ে যেতে চায়। আমি মরিয়া হয়ে উপরে উঠতে লাগলাম। কোনো মতে পাড়ে উঠে দেখি আমার দুই বন্ধু নেই। চারদিকে শুধু কুয়াশা আর শ্মশানের আগুন। দূরে একটা কণ্ঠ ভেসে আসতেছিল, আজ একজন না, 3 জন লাগবে। হঠাৎ দেখি নদীর মাঝখানে আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে। তারা আমাকে হাত দিয়ে ডাকতেছে, কিন্তু তাদের চোখ পুরো সাদা আর মুখে অদ্ভুত হাসি। আমি আর পিছনে তাকাইনি।